দুর্নীতিবাজের রাস্তা না, দুর্নীতিবাজের রাস্তা না, এই বাংলায় হবে না, খুনি হাসিনার রাস্তা না, এই বাংলায় হবে না, খুনি হাসিনার রাস্তা না। আমাদের দাবি আদায়ের জন্য এই মাঠে ময়দানে কেন বারবার আসতে হবে? আমি বলতে চাই, এই সরকার বিপ্লবী সরকারের ভূমিকা পালন করতে হবে। আমরা বিপ্লবী ছাত্র জনতা এখনো মাঠ ছেড়ে যাই নাই। আমরা প্রয়োজনে আমরা বারবার মাঠে আসব এবং আমাদের দাবিগুলো যদি মেনে না নেয়, এই বিপ্লবী সরকার যদি তারা নিজ থেকে যদি আমাদের এই দায়গুলা এবং আমাদের যেই আমলিক ফ্যাসিস্ট তাদেরকে আবার পুনর্বাসন করার চিন্তা ভাবনা তারা করতেছে, আমরা চাই এই বিপ্লবী সরকারের ভূমিকা নিয়ে তারা যেন তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে চাকরিচ্যুত করে। এখনো কেন তারা চাকরিতে বহাল রয়েছে, অথচ আমরা যাদের জন্য এই বাংলার মানুষের জন্য আমরা স্বাধীন করেছি দ্বিতীয়বারের জন্য, কিন্তু এই স্বাধীনতার সুফল আমরা পাচ্ছি না। প্রিয় ভাইরা, আমরা জানাতে চাই যারাই এখনো পুনর্বাসন করতেছে আমলিদেরকে এবং চাচ্ছে এসি বা যারাই এখনো কাজে বিলম্ব আছে, তারা কেন তাদের আওয়ামী লীগদেরকে পুনর্বাসন করতে চায়? রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ওনার পদ থেকে দাবি জানাচ্ছি। উনি স্বৈরাচার দোষক থাকা অবস্থায় উনি পদে বহাল ছিলেন। এখনও এই 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র আন্দোলনের বিজয়ের পরে উনি কীভাবে এখনও সে আসন নিয়ে বসে থাকে, আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। সে কীভাবে এখনও এখানে আমরা অবিলম্বে তার পদত্যাগ চাচ্ছি। তিনি যদি পদত্যাগ না করেন, আমরা এখন ক্ষুদ্র পরিসরে আমরা আন্দোলন করেছি, ভবিষ্যতে আমরা বৃহত্তর আমরা আন্দোলন কর্মসূচি দেব। আমরা এই 24-এর গণঅভ্যুত্থানে যে স্বাধীনতা এনেছি, এটা ছাত্রদের স্বাধীনতা, জনগণের স্বাধীনতা। এই স্বাধীনতায় করাপ্টেড ব্যবস্থার কোনো লোক থাকতে পারে না, করাপ্টেড ব্যবস্থার কোনো সরকারি কর্মকর্তা থাকতে পারে না। আমরা চাই অতীতের যারা করাপ্টেড সরকারি কর্মকর্তা ছিল তাদের সকলের পদত্যাগ। এখন আমরা সেই সুবাদে সেই সূত্র ধরেই আজকে রায়পুর উপজেলা নির্বাহী ইমরান হোসেনের পদত্যাগের দাবি নিয়ে আমরা আসছি। আমরা অতি বিলম্বে অতি সত্বর তার পদত্যাগ চাই, তার পদত্যাগ দাবি করি। তার পদত্যাগ না হলে আমরা আবারও রক্ত দিব, বাংলার দিবে আমরা রক্ত দিব। রক্ত দিতে আমরা রাজি আছি, রক্ত দেওয়ার জন্য আমরা এসেছি, রক্ত দিয়েই যাব। আমরা চাই বাংলার স্বাধীনতা, বাংলার মুক্তি, বাংলার করাপ্টেড ব্যবস্থাকে দূর করতে। আমরা বৈষম্য দূর করতে এসেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক মায়ের বুক খালি হয়েছে, আমরা আবারও রক্ত দেব প্রয়োজনে। কিন্তু হাসিনা সরকার ক্ষমতা থাকা অবস্থায় যে করাপ্টেড ব্যবস্থাগুলো ছিল, এগুলো আমাদের দূর করতেই হবে। এগুলো দূর করার জন্যই আমরা এখনো রাস্তায় আছি, থাকবো ইনশাআল্লাহ। আমরা রায়পুর উপজেলা পরিষদ আমরা ঘেরাও কর্মসূচি দিব যদি আমাদের প্রয়োজন পড়ে ইনশাআল্লাহ। তো আমরা আশাবাদী যে জেলা প্রশাসক মহোদয় আমাদের কথা শুনবেন এবং এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা কমিটির পক্ষ থেকে তাদের এই দাবিকে সংহতি জানাচ্ছি, সমর্থন জানাচ্ছি এবং অবিলম্বে অতি দ্রুত রায়পুর উপজেলার ইউএনও এর পদত্যাগ দাবি করছি।